আল্লাহ নবী বলেন, ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা। আল্লাহ নবী বলেন, যখন শাবানের মধ্য রজনী তোমাদের দরবারে চলে আসবে, এই উম্মতেরা, দুইটা হাদিস থেকে আমি 5টা আমল বের করছি, যে আমলগুলো আপনি করতে পারেন লাইলাতুল বারাতে। আল্লাহ নবী বললেন, লাইলাতুল বারাত ওই রাত যখন তোমার দরবারে হাজির হয়ে যাবে, তুমি রাতের বেলা নামাজের মধ্যে দাঁড়াও, ওই রাত জেগে তুমি ইবাদত করে নাও। সব রাত আল্লাহর দরবারে সমান, তবে কিছু রাত আছে আল্লাহর দরবারে দামি। ওই দামি রাতগুলোর মাঝে একটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী। ওই রাতের বেলা আপনি আল্লাহর দরবারে 2 ফোঁটা চোখের পানি ফেলে কান্না করলে আমার আল্লাহ আপনার জিন্দেগি সব অভাব দূর করে দিতে পারে কি পারে না? 1 নম্বরে লাইলাতুল বারাতের আমল, আল্লাহর নবী বলছেন, কুমু লাইলাহা, রাতের বেলা তুমি দাঁড়াইও, ওই রাতে তুমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিও। ওই রাতের বেলা তুমি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদা দেওয়ার জন্য মসজিদে যাও, অথবা তুমি ঘরে পড়ো, নফল পড়ো, নফল নামাজ পড়ো। আল্লাহর দরবারে বলো, রাতের বেলা দাঁড়াও। যেমন মুমিন বান্দার একটা গুণ আছে, আল্লাহ পাক সূরা ফুরকানের মধ্যে এই ব্যাপারে, গুণের ব্যাপারে জানায়া দিলেন। আল্লাহ সূরা ফুরকানের 64 নম্বর আয়াতের মধ্যে বললেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। চিল্লা জোরে করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, যারা আমার খাঁটি বান্দা, গুণের বান্দা, নামের বান্দা না, গুণের বান্দা, ওই গুণের বান্দাদের একটা গুণ হলো তারা সিজদা এবং নামাজে কিয়ামের মধ্যে দাঁড়ায়া যায়। সিজদা এবং নামাজের মধ্যে দাঁড়ায়া থাকে লম্বা সময় লাগাইয়া, সিজদার মধ্যে গেলে পরেই থাকে। নফল নামাজের সিজদার মধ্যে দোয়া করলে আমার আল্লাহ কবুল করে নেয়। ওই সিজদার মধ্যে যাইয়া আল্লাহর দরবারে কান্নাকাটি করে। হ্যাঁ আল্লাহর বান্দারা, লাইলাতুল বারাতের জন্য যে কোনো নামাজ পড়েন, নির্দিষ্ট করার দরকার নাই। আমি 8 রাকাতি করব, অথবা 10 রাকাতি পড়ব, অথবা 12 রাকাতি পড়ব, এই ব্যাপারে নির্দিষ্ট করার কোনো প্রয়োজন নাই। আপনি নফল নামাজ পড়বেন, বিভিন্ন সলাতুল হাজাত পড়বেন, আপনি তাসবিহ নামাজ পড়তে পারেন, এগুলা মিলায়া মিলায়া আপনি পড়বেন। এক কথায় আপনার চিন্তা থাকবে লাইলাতুল বারাতে আল্লাহ বহু মানুষরে মাফ করে দিবে। আমি কেমনে আল্লাহর দরবারে কান্নাকাটি করে আল্লাহর দরবার থেকে আমার জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে নিতে পারবো, আমার চিন্তাই থাকবে এটা। এখন এটা কেমনে সম্ভব, ওই চিন্তা করার বড় দরকার। আল্লাহর দরবার থেকে কেমনে গুনাহ মাফ নেওয়া যায়, এই চিন্তা নিয়ে আগাইও। নির্দিষ্ট আমি 10 রাকাত, 12 রাকাত, 8 রাকাত, 4 রাকাত আমি পড়ব, এই চিন্তা নিয়ে ঘুরা যাবে না রে বাবা। আমি আপনাদের একটা আমল শিখাই দিয়া যাই রাতের বেলার জন্য। নাম্বার 1 লাইলাতুল বারাতের আমল, সলাতুল হাজাত পড়বেন 2 রাকাত নামাজ। আপনি ওযু করে চলে গেলেন ঘরের মধ্যে অথবা মসজিদের মধ্যে গেলেন, নফল নামাজ যেহেতু, আপনি ওখানে যাইয়া 2 রাকাত সলাতুল হাজাত নামাজের নিয়ত করে ফেললেন। সলাতুল হাজাত পড়ার লক্ষ্যে আপনি নামাজের মধ্যে দাঁড়াইলেন। সলাতুল হাজাত কেমনে পড়বেন, অনেকগুলা মত আছে, তবে উল্লেখযোগ্য মত হলো, আপনি যখন নামাজে দাঁড়াইলেন প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আপনি এটা পড়লেন, এরপরে সিজদায় গেলেন। আপনার আরবি জানা নাই, ফার্সি জানা নাই, উর্দুও জানা নাই, কিন্তু বাংলা তো জানা আছে। এই মুমিন মুসলমান, আমায় বলেন না, আল্লাহ তো আরবি জানে, ফার্সি জানে, উর্দু জানে, সবই জানে। আল্লাহ কি আমার মাতৃভাষা বাংলা কি জানে না? আল্লাহ তো বাংলাও জানে। আল্লাহর দরবারে আপনি বলবেন, ও আল্লাহ, আমি ঝামেলায় পড়ে গেছি, আমার সংসারে বড় অভাব, আমার অভাব তো দূর হয় না, আমি ঋণগ্রস্ত হয়ে গেলাম, ঋণ মুক্ত হই না। ও আল্লাহ, তুমি ঋণগ্রস্ত রেখে আমার কবরের মধ্যে নিও না রে আমার আল্লাহ। আল্লাহর দরবারে সলাতুল হাজাতে সিজদার মধ্যে যাইয়া
আল্লাহর দরবারে বলতেই থাকবেন। এরপরে আবার সিজদা থেকে আপনি আবার দাঁড়ায় গেলেন, ওখানে যাইয়া আপনি সূরা ফাতিহা পড়লেন, আবার পড়বেন সূরা ইখলাস, যেটা কুল হুয়াল্লাহ সূরা, কুল হুয়াল্লাহ সূরাটা পড়ে আবার সিজদায় গেলেন, ওই সিজদার মধ্যে গিয়ে আল্লাহর দরবারে বলতেই থাকলেন। আবার 2 রাকাত নামাজে সালাম ফিরাইয়া আল্লাহর দরবারে মুনাজাত করবেন। মুনাজাতের আগে মদিনার নবীর উপরে দরুদ পড়া আল্লাহর দরবারে দোয়া করতে থাকবেন। ও আল্লাহ, আমি জানি না আমার মতো গুনাহগার জমিনের মধ্যে কেউ নাই, ও আল্লাহ, তবে আমার জানা আছে তুমি চাইলেই তো যে কোনো বান্দারে ক্ষমা করে দিতে পারো রে আমার আল্লাহ। এই লাইলাতুন নিসফি মিন শাবানের রাতের বেলা বহু মানুষেরই তো তুমি মাফ করে দিবা। ও আল্লাহ, আমার মতো গুনাহগারের মাফ করে দিলে তোমার কোনো লস নাই। আল্লাহর দরবারে যদি বলা যায় আমার আল্লাহ মাফ করে দিলে আমার আল্লাহর কোনো ক্ষতি হবে না, আল্লাহ মাফ করে দিলে কারো দরবার থেকে পারমিশন নেওয়া লাগবে না, ঠিক কিনা? فيقول ألا من مستغفر فاغفر له ألا من مسترزق فارزقه ألا من مبتلى فأعافيه فيه ألا كذا حتى يطلع الفجر صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की नगाहबान खुदा तुमको बनाया, उम्मत की नगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना मदीना। ঐতিহ্যবাহী বড়গোয়ালি কাজীবাড়ি জামে মসজিদ ও গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত 31তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজ 30 জানুয়ারি 2026 মুতাবাররকি মজলিসের সম্মানিত সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও দানবীর, আমি আসার পরে ওনার বিষয়ে আমাকে অনেক কিছুই বলেছেন। যিনি ধনী, একাধারে একজন দানবীর। বহু ধনী আছে, দানবীর না, কৃপণ, কিন্তু উনি ধনী, আল্লাহর শুকর উনি দানবীর। যেহেতু মানুষ ওনার ব্যাপারে বলেছে, উনি নিজে বলে নাই। আলহাজ মোহাম্মদ মফিজ উদ্দিন প্রধান সাহিব, আল্লাহ পাক ওনার হায়াতে বরকত দান করেন। মেবি অসুস্থ আছেন, আল্লাহ ওনাকে সুস্থতার নিয়ামত দান করেন। সকলে পড়েন আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, চকমখলা দরবার শরীফের পীর সাহেব আলহাজ মাওলানা খন্দকার আবুল বাশার আল মাদানী
হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআ। আজকের মাহফিলে কথা বলেছেন আমার আগেই বিশিষ্ট ইসলাম চিন্তাবিদ হযরত মাওলানা সাইদুল ইসলাম মাসউদ সাহিব দামাত বরকাতুহুম, বলেছেন মাওলানা নাজমুল হুদা সাহিব দামাত বরকাতুহুম, হাফেজ মাওলানা আবু বকর বিন আব্দুল হাকিম সাহিব দামাত বরকাতুহুম, হযরত মাওলানা নূরুল হক নুরউদ্দিন সাহিব দামাত বরকাতুহুম, হাফেজ মাওলানা শাহিন যশোরী হাফিজাহুল্লাহ তাআলা, হাফেজ মাওলানা শফিকুল ইসলাম সিদ্দিক দামাত বরকাতুহুম। আজকে এই মাহফিলের পরিচালক বড়গোয়ালি মদিনাতুল উলুম ইসলামী মাদ্রাসা কমপ্লেক্সের সম্মানিত নাজেমে তালিমাত হযরত মাওলানা মুফতি দেলওয়ার হোসেন সাহিব, কিছু দিনই আলোচনা শোনার লক্ষ্যে আপনারা এই ঠান্ডা রাতে বসে আছেন। শুরুতেই আমাকে একটু উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে জবাব দিবেন, সুন্দরী মজমাটি পেয়ে আপনারা খুশি না বেজার? খুশি হলে তো মানুষ হাসি দেয়, কারো চেহারায় কোনো হাসি নাই। রাগ করছেন নাকি আপনারা? যারা আয়োজন করেছেন আল্লাহ প্রত্যেককে দুনিয়া এবং আখেরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানিয়ে দেন, সকলেই পড়েন আমিন। ভাইসব, এই যে মাহফিলে আসতে পারা, বসতে পারা, কিছু দিনই আলোচনা শুনতে পারা, বলতে পারা, এই সমস্ত কিছুর তৌফিক দাতাকে আল্লাহ ছাড়া এই পৃথিবীতে সেকেন্ড কি আছে যে আমাদের তৌফিক দিতে পারে? আছে? ওমা তৌফিকি, আমাদের কোনো তৌফিক নাই। আল্লাহর তৌফিক ছাড়া জুনায়েদ আল হাবিব কথা বলতে পারে না। আল্লাহর তৌফিক ছাড়া আপনারা এখানে বয়ানে বসতে পারেননি। আল্লাহর তৌফিক ছাড়া আয়োজক সুন্দরী আয়োজন করতে পারেন নাই। এই জন্য নাই তৌফিক আয়োজকের, নাই তৌফিক বক্তার, নাই তৌফিক শ্রোতার, তো সবার তৌফিক কার? দিছেন কে? তাহলে এই সুন্দর মজমা সাজানোর মতো অ্যাবিলিটি এবং সামর্থ্য কে দিয়েছেন? যিনি দিয়েছেন ওনাকে রাজি করি, খুশি করি। সকলে চিল্লা একবার করে সমস্বরে পড়ি আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। আমরা আমাদের জীবনের তিনটা ইম্পর্টেন্ট বিষয় দিয়ে প্রশংসা করলাম কার? নাম্বার 1 ঈমান, নাম্বার 2 ইসলাম, নাম্বার 3 কুরআন। এই তিনটা বিষয় আমাদের জীবনে গুরুত্বপূর্ণ, কম না বেশি? কেমন বেশি বলা হয়ে থাকে, সারা দুনিয়ার সমস্ত সম্পত্তি যদি একটা পাল্লায় দেয়, আরেকটা পাল্লায় যদি হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর ঈমানটাকে দেয়, সারা দুনিয়ার সমস্ত সম্পত্তির পাল্লাটা হালকা হয়ে যাবে। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর আহাদ শব্দের যে ভারত্ব, এর ওজন, এই পাল্লাটা ভারী হয়ে যাবে। এই জন্য মুমিনের কাছে ঈমান দামি। দেখবেন মুমিন যদি মুমিনে কামেল হয়, সারা দুনিয়া একদিকে, তার ঈমান আর একদিকে। সে চিন্তা করে অন্তত পক্ষে দুনিয়ার কোনো মোহে পড়ে এই ঈমানকে বিক্রি করে দেওয়া যায় না। যদি এ কারণে তাকে কেউ বোকা বলে, সে বলে ঠিক আছে আমি বোকা। যদি এ কারণে পৃথিবীর কোনো ব্যক্তি তাকে বলে তুমি ধোঁকায় আসো, সে বলে ঠিক আছে আমি ধোঁকায় আসি। এই কারণে যদি কোনো ব্যক্তি তাকে হত্যা করার আগে থেকেই আগাম মেসেজ দিয়ে দেয়, এরপরও সে তার লাইনেই থাকে, সে চিন্তা করে
পৃথিবীর সমস্ত হুমকির আগে আমার ঈমান, পৃথিবীর সমস্ত মোহের আগে হচ্ছে আমার আকল, আমার বিবেক। আমার বিবেক বলছে কোনটা সত্য। আমি সত্যের উপরে অবিচল থেকে, অটুট থেকে মরে যাব। যদি আমার ঘাটতেরা বলে, তো এরকম ঘাটতেরা হওয়ার দরকার আছে। যার প্রমাণ দিয়েছে শহীদ শরীফ ওসমান হাদি। ওরা তো আগে থেকেই বলা হচ্ছিল তোমাকে মারা হবে, ওপেন শুট করা হবে, বলা হয়েছিল। কিন্তু ও তো চিন্তা করে সত্যের উপরে থেকে মরলে অসুবিধা কি? 50 বছর বাঁচলাম, ইম্প্যাক্ট তৈরি হলো না। 5 বছর বাঁচলাম, এই জাতিকে বুঝাইয়া গেলাম যে সত্যের উপর অবিচল থেকে মরে গেলাম, তো কিয়ামত পর্যন্ত এই জাতি তো আমাকে মনে রাখবে। তার প্রমাণ পেয়েছে জানা যায় কোথায়? জানা যায়। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছিলেন জালেমের সামনে দাঁড়িয়ে, জালেম তো ওনাকে ধমকাচ্ছিলেন, তো সে জালেমকে কোনো জবাব দেননি। আহমদ ইবনে হাম্বল বলছেন তোমাদের আর আমাদের মাঝে আমরা আল্লাহর কাছে কত প্রিয় আর কত দামি, তার প্রমাণ হবে তোমার আমার জানা যায়। প্রমাণটা জানা যায় হবে, কারণ কেহ মরলে 5-6 জনে কষ্ট হয় যাইতে, আবার গেলেও খুব কষ্ট করে ভাড়া করে নেওয়া লাগে। আরেকজনে মারা গেল, লক্ষ লক্ষ মানুষ তার জানাজায় যাওয়ার জন্য ব্যাকুল হয়ে গেল। পার্থক্য আছে না? পার্থক্য আছে। এই জন্য মুমিনের কাছে কি দামি? ঈমান দামি। মুসলিমের কাছে ইসলাম দামি, এরপরে কোরআনটা তার কাছে দামি। তা আমরা তো ঈমান আর ইসলাম, কোরআনকে প্রায়োরিটি দিই। সারা দুনিয়ার সমস্ত বই যদি আপনার সামনে দেয়, এফাকে যদি কোরআনটাকেও দেয়, যদি সামনে টেবিল দিলাম, সাজান তো গ্রামের মুরব্বী, উনি যদিও মাদ্রাসার বারান্দায় যায় নাই, স্কুলেও যায় নাই, কলেজেও যায় নাই, বকলম কিচ্ছু পারে না, নিজের নাম লিখতে পারে না, এরপরেও দেখবেন যে সব বইগুলো নিচে দিবে, কোরআনটাকে উনি উপরে দিবে। উনি জানে পৃথিবীর সমস্ত বইয়ের চাইতে কোরআন দামি। এই জন্য ঈমান দামি, ইসলাম দামি, কোরআন দামি। আমরা এই 3টা বিষয় দিয়ে মৃত্যু পর্যন্ত আল্লাহর প্রশংসা যতটুকু করা লাগে বেশি করে করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সব ভাইকে সে তৌফিক দান করেন। ভাই সব চলতেছে আরবি কোন মাস? সবাই বলেন কি মাস? শাবান মাস। এরপরে রমজান আসতেছে, ভাল লাগতেছে না? মুমিনের ভাল লাগে, মুনাফিক তো কয় যে না আসলে ভালো হইতো। আপনি মুমিন হইছেন না মুনাফিক রয়ে গেছেন এর প্রমাণ পাবেন রমজান মাস আসার আগেই। যদি আপনার মন চিন্তা করে যে না মাশাআল্লাহ কি ভাল লাগতেছে, মন বলতেছে, আপনি মুমিন হইছেন, রমজানের জন্য আপনি অপেক্ষায় আছেন। আর যদি দেখেন যে না কই, রমজান তো আরো 2-4-5টা মাসের মতোই, যদি এরম মনে হয়, যদি আপনার মন এমন বলে, এই চিন্তা করেন, তাহলে আপনি বালিশে মাথা লাগিয়ে চিন্তা করেন যে আপনি এখনো মুমিনে কামেল হতে পারেননি। 11 মাস আপনি পাইছেন, রমজান পান নাই, কোন ফায়দা আছে? এই জন্যই তো মুমিন চিন্তা করে যে আল্লাহ 11 মাস যদি বাঁচাও তো রমজানটাও দিও। আল্লাহর নবী রজব থেকে দোয়া করতেন, আর মৃত্যুর কোনো গ্যারান্টি নাই, যে কোনো সময় তো হতে পারে। হতে পারে না? হতে পারে না? হতে পারে। আল্লাহর দরবারে আল্লাহর নবী দোয়া করতেন, আল্লাহর দরবারে বলতেন ও আল্লাহ, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর দরবারে বলতেন ও আল্লাহ, তুমি রজব শাবানে বরকত বাড়ায় দাও, রমজান পর্যন্ত তুমি আমার হায়াত বাড়াইয়া রমজান পর্যন্ত তুমি আমারে পৌঁছায় দাও।
কারণ 11 মাস বাঁচিয়া থাইকেও কোনো লাভ নাই যদি আমি রমজান না পাই। 11 মাস যদি বাঁচায় রাখো তাহলে রমজানে নিও, রোজা হালাতে তুমি আমার মরণ থাকলে আমারে দিও। কারণ রোজা মুখে নিয়ে মইরা গেছে, এই মরণ দামি না কম দামি? আল্লাহর দরবারে নবী দোয়া করতেন রমজান আসার আগে, আবার শুধুমাত্র 20 দিন আগে, 2 দিন আগে, 3 দিন আগে, রমজানের আগে আল্লাহর নবী রমজানের জন্য প্রিপারেশন নিতেন, এমন না বরং 2 মাস আগে থেকেই। কিন্তু আমরা প্রিপারেশন নিই রমজান আসার 2 দিন আগে। দৌড়াও, বাজারের মধ্যে যাও, কিরে কই দৌড়াও, ইফতারের জন্য, সাহরির জন্য মাল কিনবই, মাল কেনার জন্য দৌড়াই। আছে না? বহুত লোক আছে, দেখো দৌড়াইতেছে। কি খাওয়ার লিগে? হ্যাঁ, পাবলিক তো খাওয়ার বেলা আগায়া এই ইফতার আর সাহরির জন্য রমজানের বাজার করা লাগবে 2 দিন আগে। এটা করা দোষের না, তবে আপনি রমজানকে স্বাগত জানালেন 2 দিন আগে, অথচ রজব থেকেই তো আমলের লাইনে আপনার একটা প্রিপারেশন নেওয়া দরকার ছিল। আল্লাহর নবী দোয়া করতেন, প্রিপারেশন নিতেন, আল্লাহর দরবারে বলতেন, আমলের লাইনে আগাইতেন। রমজানের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য আমার মায়ার নবী আমলের লাইনে আগাইতেন আরো বেশি আরো বেশি। উম্মতকে শিখায় গেলেন, উম্মত শুধু ইফতারের জন্য বাজার করতে 2 দিন আগে যেও না, বরং 2 মাস আগে থেকে তুমি নামাজ রোজার লাইনে আগায়া যাও। আবার রমজান আসার আগে প্রিপারেশন হিসাবে, প্র্যাকটিস হিসাবে আল্লাহ দিয়া দিলেন লাইলাতুন নিসফি মিন শাবান, বড় দামি রাত, শাবানের মধ্য রজনী লাইলাতুন নিসফি মিন শাবান। এই যে সামনে আসছে লাইলাতুন নিসফি মিন শাবানের পরেই তো 14 দিন পরেই তো রমজান চলে আসবে রে বাপ। এই রমজান আসার আগে আপনি প্রিপারেশন নিবেন, প্র্যাকটিস করবেন, আমলের লাইনে আগাইবেন। লাইলাতুল বারাতে, মুক্তির রাত। আল্লাহ পাক বহু মানুষের এই রাতের বেলা মুক্তি করে দেন, অভাব অনটন আল্লাহ পাক ওই রাতের বেলা দূর করে দেন। ওইটা মুক্তির রাত, বড় দামি রাত। আল্লাহর নবী বলেন ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। আল্লাহর নবী বলেন যখন শাবানের মধ্য রজনী তোমাদের দরবারে চলে আসবে, এই উম্মতেরা, 2টা হাদিস থেকে আমি 5টা আমল বের করছি, যে আমলগুলো আপনি করতে পারেন লাইলাতুল বারাতে। আল্লাহর নবী বললেন লাইলাতুল বারাত ওই রাত যখন তোমার দরবারে হাজির হয়ে যাবে, তুমি রাতের বেলা নামাজের মধ্যে দাঁড়াও, ওই রাত জেগে তুমি ইবাদত করে নাও। কিন্তু পাবলিক বড় মারাত্মক, রাতের বেলা আমল দূরের কথা, তাবারুক রান্না কইরাই তো কোলায় না। তাবারুক আগে, অথচ এই রাত তো তাবারুক খাওয়ার জন্য স্পেশালি না। তাবারুক খাবেন আপনি, আমি মানা করি না, তবে রাতটা তো ইবাদত করার রাত, আল্লাহকে ডাকার রাত। সব রাত আল্লাহর দরবারে সমান, তবে কিছু রাত আছে আল্লাহর দরবারে দামি। ওই দামি রাতগুলোর মাঝে একটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী। ওই রাতের বেলা আপনি আল্লাহর দরবারে 2 ফোঁটা চোখের পানি ফেলায় কান্না করলে আমার আল্লাহ আপনার জিন্দেগির সব অভাব দূর করে দিতে পারে কি পারে না? 1 নম্বরে লাইলাতুল বারাতের আমল। আল্লাহর নবী বলছেন কুমু লাইলাহা, রাতের বেলা তুমি দাঁড়াইও, ওই রাতে তুমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিও। ওই রাতের বেলা তুমি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদা দেওয়ার জন্য মসজিদে যাও, অথবা তুমি ঘরে পড়ো, নফল পড়ো, নফল নামাজ পড়ো। আল্লাহর দরবারে বলো রাতের বেলা দাঁড়াও। যেমন মুমিন বান্দার একটা গুণ আছে, আল্লাহ পাক সূরা ফুরকানের মধ্যে এই ব্যাপারে, গুণের ব্যাপারে জানায়া দিলেন। আল্লাহ সূরা ফুরকানের 64 নম্বর আয়াতের মধ্যে বললেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম
বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা। চিল্লা জোরে করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, যারা আমার খাঁটি বান্দা, গুণের বান্দা, নামের বান্দা না, গুণের বান্দা, ওই গুণের বান্দাদের একটা গুণ হলো তারা সিজদা এবং নামাজে কিয়ামের মধ্যে দাঁড়ায়া যায়। সিজদা এবং নামাজের মধ্যে দাঁড়ায়া থাকে লম্বা সময় লাগাইয়া, সিজদার মধ্যে গেলে পরেই থাকে। নফল নামাজে সিজদার মধ্যে দোয়া করলে আমার আল্লাহ কবুল করে নেয়। ওই সিজদার মধ্যে যাইয়া আল্লাহর দরবারে কান্নাকাটি করে। হ্যাঁ আল্লাহর বান্দারা, লাইলাতুল বারাতের জন্য যে কোনো নামাজ পড়েন, নির্দিষ্ট করার দরকার নাই। আমি 8 রাকাতি করব, অথবা 10 রাকাতি পড়ব, অথবা 12 রাকাতি পড়ব, এই ব্যাপারে নির্দিষ্ট করার কোনো প্রয়োজন নাই। আপনি নফল নামাজ পড়বেন, বিভিন্ন সলাতুল হাজাত পড়বেন, আপনি তাসবিহ নামাজ পড়তে পারেন। এগুলা মিলায়া মিলায়া আপনি পড়বেন। এক কথায় আপনার চিন্তা থাকবে লাইলাতুল বারাতে আল্লাহ বহু মানুষরে মাফ করে দিবে। আমি কেমনে আল্লাহর দরবারে কান্নাকাটি করে আল্লাহর দরবার থেকে আমার জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে নিতে পারবো, আমার চিন্তাই থাকবে এটা। এখন এটা কেমনে সম্ভব, ওই চিন্তা করার বড় দরকার। আল্লাহর দরবার থেকে কেমনে গুনাহ মাফ নেওয়া যায়, এই চিন্তা নিয়ে আগাইও। নির্দিষ্ট আমি 10 রাকাত, 12 রাকাত, 8 রাকাত, 4 রাকাত আমি পড়বো, এই চিন্তা নিয়ে ঘুরা যাবে না রে বাবা। আমি আপনাদের একটা আমল শিখাই দিয়া যাই রাতের বেলার জন্য। নাম্বার 1 লাইলাতুল বারাতের আমল, সলাতুল হাজাত পড়বেন 2 রাকাত নামাজ। আপনি ওযু করে চলে গেলেন ঘরের মধ্যে অথবা মসজিদের মধ্যে গেলেন, নফল নামাজ যেহেতু, আপনি ওখানে যাইয়া 2 রাকাত সলাতুল হাজাত নামাজের নিয়ত করে ফেললেন। সলাতুল হাজাত পড়ার লক্ষ্যে আপনি নামাজের মধ্যে দাঁড়াইলেন। সলাতুল হাজাত কেমনে পড়বেন, অনেকগুলা মত আছে, তবে উল্লেখযোগ্য মত হলো আপনি যখন নামাজে দাঁড়াইলেন প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আপনি এটা পড়লেন। এরপরে সিজদায় গেলেন। আপনার আরবি জানা নাই, ফার্সি জানা নাই, উর্দুও জানা নাই, কিন্তু বাংলা তো জানা আছে। হাই মুমিন মুসলমান, আমায় বলেন না, আল্লাহ তো আরবি জানে, ফার্সি জানে, উর্দু জানে, সবই জানে। আল্লাহ কি আমার মাতৃভাষা বাংলা কি জানে না? আল্লাহ তো বাংলাও জানে। আল্লাহর দরবারে আপনি বলবেন, ও আল্লাহ, আমি ঝামেলায় পড়ে গেছি, আমার সংসারে বড় অভাব, আমার অভাব তো দূর হয় না, আমি ঋণগ্রস্ত হয়ে গেলাম, ঋণ মুক্ত হই না। ও আল্লাহ, তুমি ঋণগ্রস্ত রেখে আমার কবরের মধ্যে নিও না রে আমার আল্লাহ। আল্লাহর দরবারে সলাতুল হাজাতে সিজদার মধ্যে যাইয়া আল্লাহর দরবারে বলতেই থাকবেন। এরপরে আবার সিজদা থেকে আপনি আবার দাঁড়ায় গেলেন, ওখানে যাইয়া আপনি সূরা ফাতিহা পড়লেন, আবার পড়বেন সূরা ইখলাস, যেটা কুল হুয়াল্লাহ সূরা। কুল হুয়াল্লাহ সূরাটা পড়ে আবার সিজদায় গেলেন, ওই সিজদার মধ্যে গিয়ে আল্লাহর দরবারে বলতেই থাকলেন। আবার 2 রাকাত নামাজে সালাম ফিরাইয়া আল্লাহর দরবারে মুনাজাত করবেন। মুনাজাতের আগে মদিনার নবীর উপরে দরুদ পইরা আল্লাহর দরবারে দোয়া করতে থাকবেন। ও আল্লাহ, আমি জানি না আমার মতো গুনাহগার জমিনের মধ্যে কেউ নাই। ও আল্লাহ, তবে আমার জানা আছে তুমি চাইলেই তো যে কোনো বান্দারে ক্ষমা করে দিতে পারো রে আমার আল্লাহ। এই লাইলাতুন নিসফি মিন শাবানের রাতের বেলা বহু মানুষেরই তো তুমি মাফ করে দিবা। ও আল্লাহ, আমার মতো গুনাহগারের মাফ করে দিলে তোমার কোনো লস নাই। আল্লাহর দরবারে যদি বলা যায় আমার আল্লাহ মাফ করে দিলে আমার আল্লাহর কোনো ক্ষতি হবে না। আল্লাহ মাফ করে দিলে কারো দরবার থেকে পারমিশন নেওয়া লাগবে না, ঠিক কিনা? আল্লাহ যদি আমারে আপনারে মাফ করে, কারো দরবার থেকে পারমিশন লাগবে, অনুমতি নেওয়া লাগবে। فَيَغْفِرُ لِمَن يَشَاءُ وَيُعَذِّبُ مَن يَشَاءُ وَاللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ। চিল্লা পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ তো তোর এমন মালিক, আমি আল্লাহ চাইলে যে কোনো বান্দারে চাইলে ক্ষমা করতে পারি, যারে মন চায় আমি আল্লাহ আযাবে গ্রেফতার করতে পারি। আমি আল্লাহ তো এমন রব। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, সব বিষয়ের উপরে ক্ষমতা কার? সব বিষয়ের উপরে আল্লাহরই ক্ষমতা। আল্লাহ হলেন কাদির, আমার আল্লাহ ক্ষমতাবান সব বিষয়ের উপরে আমার আল্লাহ। তাহলে সলাতুল হাজাতের মাধ্যমে আল্লাহর দরবারে কান্নাকাটি করা, এটা হলো নাম্বার 1 আমার
সলাতুল হাজাত আর বিভিন্ন নামাজ পড়া আল্লাহর দরবারে গুনাহ মাফ চাওয়া। এটাই তো হবে আমার জীবনের একটা লক্ষ্য। লাইলাতুল বারাতের নাম্বার 1 আমল কুমু লাইলাহা। রাতের বেলা আমি দাঁড়ায়া যাব নামাজের কিয়ামে, লম্বা 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 সূরা লয়ে আমি নামাজ আদায় করব। আমি লম্বা সময় ধরে নামাজ আদায় করব, এটা নাম্বার 1 আমল। এরপরে 2 নাম্বার সুমু ইয়াউমাহা। ওই রাতের বেলা সারির টাইমে খাইয়া দিনের বেলা রোজা কয়টা থাকবেন? একটা রোজা পারবেন না ইনশাআল্লাহ? দিনের বেলা রোজা, রাতের বেলা নামাজ, এই যে সব কিছু রমজানের জন্য প্রিপারেশন। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? আপনি তো রমজানে লম্বা সময় তারাবির নামাজ আদায় করবেন, রমজানে লম্বা সময় তারাবি পড়বেন, আবার রমজানে রোজা রাখবেন, দিনের বেলা রাতের বেলা জাগবেন, আমল করবেন, এগুলো সব করার জন্য প্র্যাকটিস লাইলাতুল বারাত। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? নাম্বার 1 হলো রাতের বেলা নামাজে দাঁড়ানো। 2 নম্বরে হলো দিনের বেলা রোজা রাখা। 2টা পাইলাম। এরপরে 3 নাম্বার, আল্লাহর দরবারে আমি কেন কান্নাকাটি করব আর কেন বলবো? মদিনার নবী জানায়া দিলেন, ফাইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আসমান দেখতে পাই, জমিনের এই আসমানের মধ্যে আল্লাহ পাক চলে আসে ওই রাতের বেলা। আল্লাহ পাক আইসা বারবার বান্দারে ডাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরালাহ। কে আসো এমন গুনাহ করতে 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 যেই বান্দা গুনার ভারে নয়া গেছো? জিন্দেগিতে গুনাহ নাই এমন কোনো মানুষ নাই, আছেন? জিন্দেগিতে কোনো গুনাহ নাই, আপনার তো গুনার কোনো অভাব নাই। আল্লাহ কয় আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরাল্লাহ। এই বান্দা শুনি, যেই বান্দা আল্লাহর দরবারে কান্নাকাটি করবা, লাইলাতুল বারাতে আল্লাহ ডাকে, আপনি যদি আল্লাহর দরবারে যা বলতে পারেন, ও আল্লাহ আপনি আমার জিন্দেগির গুনাহগুলোরে মাফ করে দেন, আল্লাহর দরবারে বলতে দেরি হয়ে যাবে, আল্লাহ ওই রাতের বেলা ক্ষমা করতে পারে কি পারে না? আল্লাহ কয় ফাগফিরালাহ, আমি তারে ক্ষমা করে দিব। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ আবার বলেন, আলা মিন মুস্তারজিকিন ফারজুকুহু। বান্দারে তো রিজিক দরকার, রিজিকের তাড়নায় পড়ে তুমি বিভিন্ন জায়গায় যাও, রিজিকের তাড়নায় পড়ে তুমি ডানে দৌড়াও বামে দৌড়াও, এলাকার মধ্যে ঘুরো, এত পরিশ্রম করো, কষ্ট করো রিজিকের তাড়নায় পড়া, কিন্তু তুমি চিন্তাও করতে পারো না রিজিক তো কার হাতে? জোরে বলেন কার হাতে? জমিনের মালিকের দেখবেন, মালিকের সাথে খাদেমের সম্পর্ক ভালো করার জন্য খাদেম মালিকের পেছনে পেছনে দৌড়ায় কেন? মালিকের সম্পদ আছে, সম্পর্ক লাগাইলে হয়তো বেতন বাড়ায় দিবে, আর না হয় আমাকে যাওয়ার সময় হাতের মধ্যে 1000 টাকা দিয়ে দিবে। কিরে তোমার পদপ্রার্থীর এমপি পদপ্রার্থীর পেছনে তুমি কেন দৌড়াও? বা এমপি পদপ্রার্থীর পেছনে দৌড়াইলে সারাদিন লাগায় দৌড়াইলাম, আসার পথে 500 টাকা দিয়ে দিবে, কারণ তার কাছে টাকা আছে। ও 500 টাকা তার কাছে টাকাও মনে হয় না, সারাদিন লাগে মাটি কাটলো না কেন? ওর দরবারে গেলে আমার 500 টাকা দিয়ে দিবে, আমি চলে যাব। জমিনের যার কাছে টাকা আছে দেখবেন তার পেছনে পেছনে মানুষ দৌড়ায়, যে টাকাও দিতে পারে না, গরিব মানুষ, তারে তো কেউ খবরও নেয় না। আবার আমার সমাজের মধ্যে একটা রুসুম চালু আছে সব জায়গায়, ধনির পোলার জন্য যদি বিয়া হয়, ধনির পোলার বিয়াতে দেখবেন ধনীদের পয়সা পয়সা দাওয়াত দেয়, গরিবের খবরও কেউ নেয় না, গরিবের খবর কেউ নেয় না। কিরে ধনী, গরিবের খবর কেন নেও না? কত গরিব, ও তো চাইলেও তো আমার বিয়ের মধ্যে এসে আমারে 1000 টাকা দিতে পারবে না, এজন্য গরিবের দাওয়াত দেয় না। বিয়ে শাদী করায় মানুষের খাওয়ায়, আবার টেবিল নিয়ে বসে, ও মনে করে খুব ভালো কাজ করলাম, সমাজের মধ্যে এমন একটা রুসুম চালু হয়ে গেছে। বিষয়টা কেমন হলো? একজনকে আমি দাওয়াত দিলাম, আমার ঘরের মধ্যে আনলাম, আমি যাওয়ার পথে বললাম টেবিল নিয়ে বসে আছি, টাকা দিয়া যান। আল্লাহর কসম করে বলে যেতে পারি, এটা জীবনেও দাওয়াত বলা যায় না, এটা রেস্টুরেন্ট বলা যায়। আমার আব্বা 3 ভাই, 3 ভাইরে বিয়া করাইছেন, টেবিল বসান নাই। কয়েকদিন আগে বোনের বিয়া দিছি, টেবিল বসাই নাই।
আব্বা কয় জীবনেও কোনো দিন আমার দ্বারা সম্ভব না। মানুষকে দাওয়াত দিব, আমার বাড়িতে আসবে, খেয়ে যাবে, দাম্পত্য জীবন সুখী হওয়ার জন্য এরা দোয়া করবে। আল্লাহর দরবারে একটা মানুষের দোয়া যদি কবুল হয়ে যায়, আল্লাহ পাক এই জীবনের মধ্যে সুখ দিয়ে আল্লাহ পাক ভরপুর বানায় দিতে পারে। আমি তার দরবার থেকে আনলাম, তার দরবার থেকে টাকাও নিয়ে গেলাম, ও জীবনও কোনোদিন মন থেকে দোয়া করবে না। এজন্য দেখবেন এখন বিয়েতে দাওয়াত দিলে অনেক মানুষ হিসাব করে বিয়েতে দাওয়াত দেওয়া মানে টাকা দেওয়া, এই চিন্তা করে কয় আমি তোমার বিয়ের মধ্যেও যাব না। বিভিন্ন অজুহাত দিয়া গ্রামেও আসে না, শহরের মধ্যে ঘুমায়া থাকে, আসে না না দাওয়াত দিছে না তো ভালো করছো তুমি দাওয়াত দিছো না, বহুত উপকার হয়েছে ভাই আমার। কারণ দাওয়াতটা দেওয়ান মানে 2000 টাকা আসে যাওয়া, ঠিক কিনা বলেন? আর যারা খেটে খায়, পরিশ্রম করে, ওর কাছে তো টাকার দাম আছে। 1-1500 2000 টাকা দিয়া একে বলছে তোমার বাচ্চা খামুখে, আমি নিজে মুরগি গোস্ত কিনে লইয়া মনি, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সব ভাইকে সঠিক বুঝদান করেন। রাগ করেছেন বাবা, কষ্ট পেয়েছেন, জোরে কোন মারহাবা, কোন সুবহানাল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ, চিল্লায় আল্লাহু আকবার।